ও মামা, তুমি আমারে মিথ্যা কথা বলেছো কেন? ও মা, তোরে আবার আমি কি মিথ্যে কথা বললাম? তুমি যে আমাকে বললে আমার বোন পরি। হ্যাঁ তাই তো, আমার ছোট মেয়ে একদম বংশের উজ্জ্বল করা মেয়ে, পুরো পরি। ও, কিন্তু মা আমি যে ওকে ছাদ থেকে ঠেলে ফেলে দিলাম, কই ও উঠলো না তো? ভারতের রাজধানী কোনে গো? তুই কোনে তুই সব তুই হে জানবি, আমি কামা করে কমু। পালের ভাতা শালা, একটা কথা শোনে শালা। ও কাকিমা, কি হলো? আর বলো না, ওই ভাতা শালা একটা কথা শোনে না। আমি তো শুনেছি কাকিমা তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো। আরে ওই ভাতার আর সরকার আমরা নিজেরা পছন্দ করেই আনি, কিন্তু শালা ও ভাতারও কথা শোনে না, ও সরকারও কথা শোনে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই দেখ অনেক হয়ে গেছে, এবার লাইফে একটা কামব্যাক করতে হবে, একটা হেভি করে কাজ বাজের দিকে মন দিতে হবে, এইসব প্রেমপ্রীতির দিক থেকে সরে যেতে হবে, বুঝলি তো? কবে ব্রেকআপ হলো? কালকে রাতে। আমার ছেড়ে চলে গেছে। আপনার ছেলেকে বিয়ে করে না আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। আপনার ছেলেকে বিয়ে করার আগে আমার অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল, সেখানে বিয়ে করলে না আমি এখন একটা ভালো জায়গায় থাকতাম। আহারে, যারা চল্লা গেছে তারা বাচ্চা গেছে, আর আমার এই বেচারি ছেলেটা পুরো ফাইসা গেছে তোমার বিয়ে করে। মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো ছানি মারি কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে, কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? আমার মেয়ে কই? আমার মেয়েকে আমি নিতে এসেছি। কেন শাশুড়ি মা, বাড়িতে কি ভালো মন্দ রান্না করেছেন? না, আমি আর আমার মেয়েকে তোমার সঙ্গে সংসার করাবো না। যাব বাড়া, আমি আবার আপনার কি করলাম? তোমার তো সরকারি চাকরিটা নেই, মেয়ে রেখে কি করব? কি হয়েছে গো মা? চল আমার সাথে, জামে তো আর সরকারি চাকরিটা নেই, চল বলছি চল। শাশুড়ি মা, এই দেখুন চাকরির লেটার, সরকার আমাকে চাকরি ফিরিয়ে দিয়েছে। আরে জামাই, আমি তো এপ্রিল ফুল করেছিলাম, এনাও এনাও তোমার বউ কেন। শাশুড়ি, আরে জামাই রাগ করো না, আমি তো এমনি মজা করেছিলাম। ঠিক আছে শাশুড়ি মা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই আসো তো। শাশুড়ি মা, আপনার মেয়েকে আমি প্রেগনেন্ট করে দিয়েছি। বাহ জামাই বাহ, এতদিন পর তুমি পুরুষের মতন কাজ করেছো। কিন্তু শাশুড়ি মা, চাকরিটা কিন্তু আমার সত্যিই নেই। কি আমার সাথে চালাকি? এই মেয়ে চল চল বলছি। আরে শাশুড়ি মা, আপনার মেয়ে তো প্রেগনেন্ট, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার মেয়ে 10 ছেলের মা হলেও তোর সঙ্গে সংসার করাবো না, কারণ সরকার আর তোদেরকে চাকরি দেবে না। কেরে জিরো, কি হয়েছে? আমার একটা বন্ধু গাছের গোড়ায় বসে মুতপে লাগছিল, পরে তাক ভূতি ধরছে। তোর বন্ধুর তো কপাল ভালো রে, আমার তো আমারই ধরা লাগে। তোকে আমি কয়বার কইছি কাস্টমার আসলে আগে কালার জিজ্ঞেস করবো, আগে দুনিয়া সব কাপড় চোপড় ভাই করে বসে থাকিস না। আচ্ছা ঠিক আছে, কাস্টমার আসলে কালার জিজ্ঞেস করবো, তারপরে কাপড় চোপড় বাই করবো। ভাই একটা কাপড়ে কাপড় দেন তো। ভাই কোন কালার দেব? আরো মূল্য মা বুঝে। কি হয়েছে ভাই? ভাই তাড়াতাড়ি আয়, গ্যাঞ্জাম লাগছে। ভাই কিন্তু গ্যাঞ্জামটা হয়েছে কই? ভাই তোর গার্লফ্রেন্ডের বাড়ির সামনে। ভাই 1 মিনিট, আমি আইতাছি। ভাই তাড়াতাড়ি আয়। কি হলো ভাই? আয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
বিয়াটাও দেখা বাকি ছিল বুঝি। স্যার এবারে আমার সাইরা দেন স্যার। আচ্ছা সাইরা দিমু, কিন্তু তুই আমার এইটা ক যে তুই একই ধরনের 3 বার চুরি গেলে করছ। না স্যার, চুরি আমি একবারই করছি, বাকি 2বার ভাবি শাড়ির কালার পছন্দ হয় না, এটা বদলাইতাম গেছি।